আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে আর্টিকেলের সেকেন্ড পার্টের উপর। ফার্স্ট পার্টটি নিশ্চয়ই তোমরা এতক্ষণে দেখে ফেলেছো, তাহলে চলো এবার আমরা দ্বিতীয় পার্টটি নিয়ে আলোচনা করি। প্রথম পার্টটি যারা এখনো দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, এবং যদি আমার গ্রামারের প্লেলিস্টটা তোমরা চেক করো তাহলেও দেখতে পাবে। তো চলো আগে আমি স্ক্রিনটা শেয়ার করে ফেলি। ওকে, আচ্ছা, তো আমরা আলোচনা করতে চলেছি আর্টিকেলের সেকেন্ড পার্ট নিয়ে। তো এই পার্টে আমরা মূলত ইউজ অফ আর্টিকেলে ফোকাস করব, আর্টিকেলের ইউজ নিয়ে আমরা ডিসকাস করব। তো চলো আমরা ফার্স্টে দেখে নেই কোথায় আর্টিকেল কোনটা কোথায় বসছে। সাধারণত একটি কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া শব্দকে অনির্দিষ্টভাবে বোঝাতে এ ব্যবহৃত হয়। কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া শব্দকে খেয়াল করতে হবে কনসোনেন্ট কোনগুলো, ভাওয়াল কোনগুলো। ভাওয়াল 5টা আমি দিয়ে দিয়েছি, বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। সো ভাওয়াল হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই 5টা বাদে কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া শব্দকে অনির্দিষ্টভাবে বোঝানোর জন্য এ ব্যবহার করা হয়। আর ভাওয়াল দিয়ে শব্দগুলো যেগুলো শুরু হচ্ছে সেগুলোকে অনির্দিষ্টভাবে বোঝানোর জন্য অ্যান ব্যবহার করা হয়। যেমন আই স আ ডগ হিয়ার, এখানে ডগ ডি হচ্ছে কনসোনেন্ট, তাই এ বসেছে। যদি দেখো এখানে অ্যান্ড, এ হচ্ছে ভাওয়েল, তাই এখানে এ অ্যান্ড এর আগে অ্যান ব্যবহৃত হয়েছে। আই স অ্যান অ্যান্ড অন দ্য কেক। আচ্ছা, এবার চলো আমরা পরবর্তী নিয়মটা দেখি। এই নিয়মটির কিছু ব্যতিক্রম আছে। আমরা প্রথমে যে নিয়মটি দেখলাম সেটার কিছু ব্যতিক্রম আছে। চলো আমরা ব্যতিক্রমগুলো শিখে ফেলি। যদি কোনো শব্দের প্রথমে বা প্রথম অক্ষর কনসোনেন্ট হয় কিন্তু এটি ভাওয়েলের মতো করে উচ্চারিত হয়, আচ্ছা কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে কিন্তু উচ্চারণটা হচ্ছে ভাওয়েলের মতো, তাহলে তার আগে আমরা এর পরিবর্তে অ্যান ইউজ করব। হি ইজ অ্যান অনারেবল মেম্বার অফ দ্য পার্লামেন্ট। সো এখানে দেখো এইচ দিয়ে শুরু হচ্ছে, which is consonant, but still এটার সাউন্ডস কিরকম, ভাওয়েলের মতো, honorable, right? Honorable. So he is an honorable member of the parliament. আচ্ছা, my father was an honest doctor. Honest, এইচ দিয়ে শুরু হচ্ছে কনসোনেন্ট, বাট এটার উচ্চারণটা সাউন্ডসটা কিন্তু ভাওয়েলের মতো, এর মতো শোনা যাচ্ছে, অনেস্ট, রাইট? অ্যান অনেস্ট ডক্টর, এজন্য অ্যান আমরা এখানে এর পরিবর্তে অ্যান ইউজ করেছি। সো এটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম। আচ্ছা, সিঙ্গুলার বা প্লুরাল নাউনকে নির্দিষ্ট করতে এর আগে দা ব্যবহার করা হয়। আমরা জানি যে এ এবং অ্যান ইউজ করা হয় জিনিসটাকে বা যে কোনো নাউনকে হচ্ছে অনির্দিষ্টভাবে বোঝানোর জন্য, আর নির্দিষ্ট করে একেবারে মানে একদম ডেফিনেট ভাবে মানে ডেফিনেট ভাবে যদি বা ডিফাইন করে দেওয়া হয় কোনো কিছুকে একদম নির্দিষ্ট করে, হ্যাঁ, তাহলে হচ্ছে দা ব্যবহার করা হয়। ওকে, খেয়াল করো। So the is used before singular or plural nouns to specify it. Okay, example ta dekhe nei. The student I met at the library was really কিছু একটা good, intelligent কিছু একটা হবে, বাট আমি ওই স্টুডেন্টটাকে একেবারে নির্দিষ্ট করে বোঝাচ্ছি দ্য স্টুডেন্ট, ওকে, যে যার সাথে আমি লাইব্রেরিতে দেখা হয়েছিল। আচ্ছা, দ্য বয়েজ, এখানে আমি ওই বালকগুলোকে বোঝাচ্ছি একদম নির্দিষ্ট করে, দ্য বয়েজ অফ দিস স্কুল আর গুড অ্যাট ফুটবল। ওকে, এই স্কুলের ছেলেগুলো, হ্যাঁ, ফুটবলে খুবই ভালো। ঠিক আছে, একদম নির্দিষ্ট করে বোঝাচ্ছি। সো এটা ছিল সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে, এটা হচ্ছে প্লুরাল নাউনের ক্ষেত্রে, দুটোর এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন চলো আমরা পরবর্তী রুলসে যাই। কখনো কখনো একটি আর্টিকেল একটি অ্যাডজেক্টিভ দ্বারা নির্দিষ্ট নাউনকে নির্দেশ করে। শব্দটির বা শব্দের ক্রমটা এমন হবে, sometimes, like এটার আমি ইংলিশে আবার বলে দিচ্ছি, যে sometimes an article denotes a noun modified by an adjective. The order of the words will be as follows, like article, then adjective, then noun. খেয়াল করে দেখো, I saw the little girl. Girl হচ্ছে এখানে নাউন, লিটল হচ্ছে অ্যাডজেক্টিভ, এন্ড দা হচ্ছে আর্টিকেল। সো সিকোয়েন্সটা কিন্তু পারফেক্টলি ডান। The little girl singing in the party.
this is a small gift from someone special or anyone, sorry. So this is a small gift, খেয়াল করে দেখো, this is a small gift, এখানে আর্টিকেল বসছে a small, একটা small gift, বাট gift হচ্ছে noun, adjective হচ্ছে small, আর a হচ্ছে article. I heard an interesting, খেয়াল করে দেখো, I heard an interesting news is noun, interesting adjective, and হচ্ছে article. সো আমি এখানে তিনটারই অর্থাৎ দা, এ এন্ড তিনটারই এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি সো দ্যাট তোমরা খুব ইজিলি বুঝতে পারো। চলো এবার আমরা পরবর্তী রুলসটা শিখে ফেলি। এ অথবা অ্যান শুধুমাত্র কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়, খেয়াল করো, এ or অ্যান ক্যান বি ইউজড বিফোর দ্য কাউন্টেবল নাউন্স অনলি। সো খেয়াল করি এক্সাম্পলের ক্ষেত্রে, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, ওকে, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, তাহলে এখানে আমরা কাউন্টেবল নাউন, রাইট, আ গ্লাস অফ ওয়াটার, ওকে। দেন she wants a bottle of milk, এক বোতল মিল্কের কথা বলছে যে সে চাচ্ছে, ওকে। এখানে একটু খেয়াল করতে হবে তোমাদেরকে, সেটা হলো এখানে কিন্তু কোনোভাবেই বলা যাবে না গিভ মি আ ওয়াটার, কারণ হচ্ছে পানি, একটি পানি কিন্তু দেওয়া পসিবল না, আ গ্লাস অফ ওয়াটার, আ বটল অফ ওয়াটার। সো এই ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে she wants a milk, এটা বলা যাবে না, she wants a glass of milk, a mug of milk, or a bottle of milk। আচ্ছা, আনকাউন্টেবল নাউন গুলোর আগে দা ব্যবহৃত হতে পারে, অথবা আর্টিকেলকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া যেতে পারে, যেমন গিভ মি দ্য ওয়াটার, স্পেসিফিক ওয়াটার, অর গিভ মি ওয়াটার বললেও হবে, গিভ মি ওয়াটার বললেও হবে। আচ্ছা, এখন তোমরা খেয়াল করে দেখো যে আমাদের ইউজ অফ আর্টিকেলের মধ্যে আমরা এখানে কিছু স্পেসিফিক রুলস গুলো কভার করার চেষ্টা করেছি, কিন্তু তোমরা যদি আরো বিস্তারিত জানতে চাও তাহলে চলে যাও আমার পরবর্তী লেকচারটি তোমরা এই গ্রামারের সিরিজে বা প্লেলিস্টে পেয়ে যাবে, অথবা তোমাদেরকে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফার্স্টেরটা এন্ড লাস্টেরটা লিংক দিয়ে দিব। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, দেখা হবে পরবর্তী লেকচারে।